আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। কিরে ভাই ডামরো, তুই ওখানে এমন মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে তোর? আর বলিস না ভাই, মনের মাঝে কোনো সুখ নেই, কোনো আনন্দ নেই। কি যে করি বুঝে উঠতে পারছি না। ও এই ব্যাপার, চল এক কাজ করি, একটা পিকনিক করি। মাইরি ভালো খাওয়া দাওয়া হবে, সাথে একটু নাচানাচি আনন্দ করা হবে। কথাটা তুই খারাপ বলিসনি, অনেকদিন হলো পিকনিক করা হয় না। তুই চিন্তা করিস না মাইরি, পিকনিক হবে, আজই হবে। এ কথা বলে পাজি শিয়াল সেখান থেকে চলে গেল আর জঙ্গলে অন্য শিয়ালদের ডেকে পিকনিকের ঘোষণা দিল। সব শিয়ালগুলো গুড্ডু আর ডামরো শিয়ালের কথায় রাজি হয়ে গেল। আর বিকেলবেলা মাইক বক্স, থালা বাসন, পিকনিকের জন্য প্রয়োজনীয় সব জিনিসগুলো নিয়ে নদীর ধারে রওনা দিল। ইতিমধ্যে দেখা হলো কাকের সাথে। আরে কোথায় যাচ্ছ গুড্ডু শিয়াল? কেন রে বউ, মরা কাক, তুই দেখে কি বুঝতে পারছিস না আমরা পিকনিক করার জন্য যাচ্ছি? বাজে কথা বলো না গুড্ডু শিয়াল, আমি তোমাদের পিকনিকে যোগ দিতে চাই। তুমি কি আমাকে নেবে? বৌমরা কাক, পিকনিকে নেওয়া যাবে না বুঝলে। দেখো ডমরো ভাইয়া, বউ মরেছে তো কি হয়েছে? তুমি কি আমাকে অপমান করছো? কি বলছে মাইরি, কাকের আবার অপমান? এই চল দেখি, দেরি হয়ে যাচ্ছে। এই বলে গুড্ডু আর ডামরো চলে গেল। আর কাক রেগে বলল, আমার বউ সুন্দরী মরে গিয়েছে বলে তোমরা আমায় অপমান করেছো? আমাকে পিকনিকে নিলে না তো এই অপমানের প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। এই কথা বলে কাক উড়ে গেল। অন্যদিকে বক্স বাজিয়ে শিয়াল গুড্ডু ও ডামরো নাচতে শুরু করলো। হঠাৎ ডামরো একটা চড় মেরে বসলো। তখন গুড্ডু বলল, বেটা আহাম্মক, নেচে খাবে কি? শিকার করাই তো হয়নি, কি দিয়ে পিকনিক করব শুনি? এ কথা বলে শিয়াল গুড্ডু আর ডামরো মাংসের খোঁজে বের হলো আর বাঘ মামার সামনে গিয়ে দাঁড়ালো আর একজন আড়ালে পালালো। বাঘ মামা, ও বাঘ মামা, এত সুন্দর হরিণ তুমি কোথা থেকে শিকার করলে মামা? আর বলিস না ভাগ্নে, অনেক কষ্ট করে এই হরিণটাকে শিকার করলাম। এখন এটাকে বাসায় নিয়ে চপ বানিয়ে খাবো, বুঝলি? তা নয়, তুমি খেলে কিন্তু এখানে দাঁড়ানো ঠিক নয়। এই গাছের শাকচুন্নি আছে যে, এই গাছের নিচ দিয়ে শিকার নিয়ে গেলে সেটা চুরি হয়ে যায়। এই কথা শুনে বাঘ মামা বড্ড রেগে গেল আর হরিণটাকে নিচে রেখে গর্জন করতে লাগলো। বাঘ যখন ডামরো শিয়ালের সাথে কথা বলছে, এমন সময় কাক এসে গাছের ডালে বসলো। ঠিক তখন নিচে পড়ে থাকা হরিণটিকে গুড্ডু শিয়াল চুপি চুপি চুরি করে নিয়ে পালালো। তখন ডামরো শিয়াল বলল, মামা, আমার ভয় হচ্ছে, শাকচুন্নি না আবার আমাকে ধরে বসে। এই বলে পাজি শিয়াল চলে গেল আর বাঘ মামা হেসে বলল, ভীতু ভাগ্নে শেয়াল, এ কি, আমার হরিণ কোথা গেল? কার এত বড় সাহস
আমার হরিণ চুরি করে? বাঘ যখন এই কথা বলে চিৎকার করতে থাকে তখন কাক বলে, আমি দেখেছি তোমার হরিণ কে চুরি করেছে। কে চুরি করেছে আমার শিকার? বল বেটা বৌমরা কাক। কি বললে? তুমি আমাকে বৌমরা কাক বলছো? না, আর বলবো না তোমাকে। তোমার শিকার কে চুরি করেছে? ওরে, ওটা ভুল করে আমার মুখ থেকে বেরিয়ে গেছে। এবার বল, কে চুরি করেছে আমার শিকার? ঠিক আছে, তাহলে শোনো তুমি। যখন ডামরু শিয়ালের সাথে কথা বলছিলে তখন গুড্ডু শিয়াল তোমার শিকার চুরি করে পালিয়েছে। আর তোমায় শাকচুন্নির ভয় দেখিয়ে ডামরু শিয়ালও চলে গেল। কি? আমাকে বোকা বানিয়ে আমার শিকার চুরি? আমি ছাড়বো না তোদের। তুমি কি বলতে পারবে গুড্ডু শেয়াল আর ডামরো শেয়াল এখন কোথায় আছে? আমি জানি মামা, ওরা আজ নদীর পাড়ে পিকনিক করবে, আর সেজন্যই তোমার শিকার চুরি করেছে। কি? আমার শিকার চুরি করে পিকনিক করা হচ্ছে, তাও আবার আমাকে দাওয়াত না করে? তারা আজ তোদের আমি শুলে চড়াবো। এই বলে বাঘ রেগে চলে গেল। আমাকে বৌমরা কাক বলা দিয়েছি দিয়েছি বাঘ মামাকে বলে, এবার তোদের পিকনিক হবে। অন্যদিকে গুড্ডু আর ডামরো শিয়াল নদীর পাশ দিয়ে যেতে গিয়ে দেখলো একজন মাছ ধরছে। অমনি গুড্ডু শিয়াল বলে উঠলো, যা না ভাই, আজ হরিণের পাশাপাশি মাছ দিয়েও পিকনিক করব। তুই শুধু মাছের ঝুড়িটা লুকিয়ে নিয়ে আয়। তুই কোনো চিন্তা করিস না, আমি এই যাব আর মাছের ঝুড়িটা লুকিয়ে নিয়ে আসবো। এই বলে ডামরো লুকিয়ে মাছের ছুরিটা নিয়ে পালিয়ে এলো। আর বক্স বাজিয়ে তারা খুশিতে নাচ শুরু করলো। কিছুক্ষণ পর বাঘ মামা খুব রেগে এসে গুড্ডুকে ধরলো আর বলল, কিরে ভাগ্নে গুড্ডু শেয়াল, আমাকে না জানিয়ে পিকনিক করা হচ্ছে, তাও আবার আমার শিকার চুরি করে? কি বলছো মামা? আমরা কেন তোমার শিকার চুরি করব? হাজার হলেও তুমি আমাদের বাঘ মামা। মিষ্টি কথা বলে আমাকে বোকা বানিয়ে আমার শিকার চুরি করে এনেছিস, আবার মিথ্যা বলছিস। এই কথা বলে বাঘ মামা গুড্ডু শিয়ালকে মারতে শুরু করলো। আর ডামরো বাঘ মামার মার দেখে দৌড়ে পালালো। তখন গুড্ডু বলল, মামা, ও বাঘ মামা, তুমি আমাকে আর মেরো না, নইলে বিয়ে করার আগেই আমায় মরে যেতে হবে। এই তো শিকার হরিণটা পড়ে আছে, তুমি ওকে নিয়ে আমাকে ছেড়ে দাও মামা। মামা, ছেড়ে দাও। না না, তোকে আমি ছাড়ছি না। সুযোগ পেলে তুই আবার শিকার চুরি করবি, এটা হতে দেব না। মামা, বাঘ মামির কথা ভেবে আমাকে ছেড়ে দাও, নইলে কে মামিকে মুরগি এনে দেবে বলো? ঠিক আছে, তুই যখন আমার বউয়ের জন্য মুরগি এনেছিস, তাই তোকে ছেড়ে দিলাম। এই কথা বলে বাঘ শেয়ালকে ছেড়ে দিল। আর শেয়াল দৌড়ে পালালো।